এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে, উঠায় মাত্র নবীর কথা শুরু করলেন, যেখানে যাই নবীর কথা বলি, যাকে কাছে পাই তাকে আমার নবী পাকের কথা শোনায়। কেননা আমরা জানি আমার নবী পাকের আল্লাহ পাক যে মাকামটা দিয়েছে, আল্লাহ পাক ওই মাকামটা পৃথিবীর কাউকে আল্লাহ পাক দেয়নি। নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না, আমার নবী পাকের সম্মান আমার আল্লাহ তিনি নিজে বাড়িয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে? আমি বাড়াচ্ছি? নবীর সম্মান আমি বাড়াচ্ছি। এ যুবকেরা, পারা তরুণীরা, কেননা দুনিয়া জমিনে একটা সিস্টেম আছে, কারো সম্মানকে যদি বাড়াতে হয় আপনাকে তার থেকে বড় হতে হবে। আমার নবী পাকের থেকে বড় এই পৃথিবী জমিনে কেউ নাই, তবে নবী পাকের থেকে বড় একজন আছে, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাক আমার নবী পাকের সম্মান বাড়িয়েছে, আমার আল্লাহ পাক আমার নবী পাকের ইজ্জত বাড়িয়েছে, আমার আল্লাহ পাক আমার নবী পাকের তাজিম বাড়ালো। আল্লাহ পাক কতটা বাড়ালো দেখো। আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, এ ঈসা তুমি বলো তুমি কাতে রাজি। ঈসা নবী বলেছিল, মওলা তুমি যাতে রাজি। আল্লাহ পাক মুসা নবীকে বলেছিল, মুসা তুমি বলো তুমি কাতে রাজি। মুসা নবী বলেছিল, মওলা তুমি যাতে রাজি। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল, এ ইব্রাহিম তুমি বলো তুমি কাতে রাজি। ইব্রাহিম নবী বলেছিল, মওলা তুমি যাতে রাজি। আল্লাহ পাক ইসমাইল নবীকে বলেছিল, এ ইসমাইল তুমি বলো তুমি কাতে রাজি। ইসমাইল নবী বলল, আল্লাহ আপনি যাতে রাজি আমি ইসমাইলও তাতে রাজি। সমস্ত নবীরা এক কথায় সাক্ষী দিয়েছিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীর আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ আপনি বলেন, আপনি বলেন আপনি কাতে রাজি। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবীর মাকাম কে বাড়াচ্ছে? জোরে বলেন, জোরে বলেন। যেমন সারা পৃথিবীর কুকুর মিলে যদি আসমানে চাঁদের দিকে তাকিয়ে খেউ খেউ করে, চাঁদের যেমন কোনো যায় আসে না, সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে আমার নবী পাকের শান কমাবে বলে, তথাপিও নবী পাকের শান কমাতে পারবে না। কেননা অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, আর বেইজ্জতিরও মালিক আমার আল্লাহ। আমার নবী পাকের ইজ্জত দুনিয়ার কেউ দেয়নি, আমার নবী পাকের ইজ্জত আমার আল্লাহ পাক তিনি নিজে বানিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, ওই নবীকে মহব্বত করো, ওই নবীকে প্যার করো, ওই নবীকে ভালোবাসো। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে কেমন ভাবে মহব্বত করেছিল, সত্য আমরা ওই রকম ভাবে নবীকে মহব্বত করতে পারবো না, তথাপিও চেষ্টা করতে হবে। আল্লাহ নবী এক তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছে, সাহাবা হুজুর আমার নবী পাককে ঘিরে নিয়ে বসে আছে। এমন সময় একটা সাহাবা উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে দিল। আল্লাহ নবীকে সাহাবা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া জমিনে আমার কিছু
ভালো লাগে। ওই ভালো লাগার কথাটা কি আপনাকে শোনাবো। আল্লাহ নবী বলল, এ বাবা সাহাবা বলো বাবা তোমার দুনিয়াতে কি ভালো লাগে। ওই সময় সাহাবা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া জমিনে আমাকে সব থেকে বেশি যেটা ভালো লাগে ওটা হলো আল্লাহকে সিজদা করতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল। ওই সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকেও দুনিয়া জমিনে কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলল, এ বাবা সাহাবা বলো বাবা তোমার কি ভালো লাগে। ওই সময় সাহাবা হুজুর বলেছিল, এই দুনিয়া জমিনে আমাকে সব সময় রোজা রাখতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল। ওই সাহাবা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকেও কিছু ভালো লাগে। এক এক সাহাবা এক এক রকম ভালো লাগার কথা শোনায়। কেউ সাহাবা বলে আমাকে সব থেকে বেশি ভালো লাগে আল্লাহর কাবা তওয়াফ করতে আমাকে বড় ভালো লাগে। আর এক সাহাবা হুজুর বলে আমাকে সব সময় আমার বাপ মায়ের খেদমত করতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর বলে আমাকে সব সময় আমার বাপ মায়ের চেহারা দেখতে ভালো লাগে। এই যুবকেরা ওই মজলিসের মধ্যে একজনা বসেছিল, যিনার নাম হলো আবু বকর সিদ্দিক। চেনেন তো নাকি আবু বকর সিদ্দিক? চেনেন না? আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকেও কিছু ভালো লাগে। ওই ভালো লাগার কথা কি আপনাকে শোনাবো। শুনছেন তো আপনারা? ও এস বেসে ঠিক করে দেবে, অবাক হয়ে যাবে, ও কি করবে, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। শুনতে পেয়েছেন তো আপনারা? আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমারও কিছু ভালো লাগার কথাটা রয়েছে। আল্লাহ নবী সাহাবাকে আমার নবী পাক জিজ্ঞাসা করেছিল, এ আবু বকর বলো বলো তোমার কি ভালো লাগে। ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে দুনিয়া জমিনে সব থেকে বেশি যেটা ভালো লাগে ওটা হলো আপনার চেহারা দেখতে ভালো লাগে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর সবাইয়ের ভালো লাগার কথা শুনলাম, আমারও একটা জিনিস ভালো লাগে, সব সময় আপনাকে দেখতে ভালো লাগে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ ছেলেরা যুবকেরা, আবু বকর আমার নবী পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, শুধু আপনাকে দেখতে ভালো লাগে এমনটা নয়, এমনটা নয়, আমার আরো কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলল, এ আবু বকর বলো বলো বাবা তোমার আর কি ভালো লাগে। ওই সময় আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে সব সময় আপনার কদমে থাকতে ভালো লাগে। হুজুরের কদমে তো জান্নাত, হুজুরের কদমে তো জান্নাত। হুজুর বাদ জান্নাত বাদ, হুজুর আছেন জান্নাতও আছে। এ যুবকেরা, কেন নবীর কথা বলবো না? যদি বলেন আল্লাহর কথা বলেন, আল্লাহকে তো সবাই মানে, আল্লাহকে আমরাও মানি। আল্লাহকে খ্রিস্টান বলে একটা সম্প্রদায় আছে, ওরাও আমার আল্লাহকে মানে। ইহুদি বলে একটা দল আছে, ওরাও আমার আল্লাহকে মানে। তাহলে আমরা মানি, খ্রিস্টানও মানে, ইহুদিও মানে, তিনজনাই কি জান্নাতে যাবে? না না, তিনজনা জান্নাতে যাবে না। খ্রিস্টান জান্নাতে যাবে না, ইহুদি জান্নাতে যাবে না, আমরা জান্নাতে যাব, ওরা জান্নাতে যাবে না। কেন? ওরা আল্লাহ মানে, নবী মানে না। আমরা আল্লাহ মানি, আর আল্লাহ নবীকে মেনে নিয়েছে। আল্লাহ মানাতে জান্নাত নেই। আমার কথা বুঝছেন?
যদি ভুল হয় আমি ইজাজত দিচ্ছি, পারমিশন দিচ্ছি, আমাকে এসে আদবের সাথে বলবেন এটা আপনার ভুল হয়ে গেল। শিক্ষার কোনো শেষ নেই। আছে নাকি শিক্ষার শেষ? মায়ের পেট থেকে দুনিয়ায় আসা আর কবরে যাওয়া পর্যন্ত শিক্ষা শেষ আছে? যেটা আমি জানি সেটা আপনি জানেন না, যেটা আপনি জানেন ওটা আমি জানি না, হতে পারে। তাহলে খ্রিস্টান আল্লাহকে মানে না, মানে না আল্লাহকে মানে। ইহুদি আল্লাহ মানে। যারা উজায়ের নবীকে খোদার বেটা বলেছিল ইহুদি, ঈসা নবীকে খোদার বেটা বললো খ্রিস্টান, এরাও তো আল্লাহকে মানে। আরে আবু জেহেলও আল্লাহকে মানে, নবী মানে না, নবী মানে না। আমরা আল্লাহও মানি আর আল্লাহ নবীকেও মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মানাতেই তো জান্নাত, শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই, আল্লাহ ও আল্লাহর নবীকে মানাতে জান্নাত। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের আল্লাহ কত মাকাম দিয়েছে। যদি আজ কোনো দাড়িওয়ালা, যদি আজ কোনো টুপিওয়ালা, যদি আজ কোনো জুব্বাওয়ালা আমার নবী পাকের মাকামকে কমাতে চায়, আমার নবী পাকের মাকাম কমানো যাবে না। আমার নবী পাকের ইজ্জত আল্লাহ দিয়েছে। এ যুবকেরা যদি বলে নবীর মাকামকে দাড়িওয়ালা টুপিওয়ালা কমাতে চায়, হ্যাঁ নবী পাকের মাকাম কমাতে চায়, এরাই তো চায়। কেননা যদি এখানে কোনো একটা ব্যক্তি মাথায় তিলক লেগে এসে বলে আমার কাছ থেকে কোরআনের কথা শোনো, আমরা কেউ ওর কাছ থেকে কোরআনের কথা শুনবো না। যদি কেউ মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা পরে এসে বলে আমার কাছ থেকে কোরআনের কথা শোনো, আমরা কম বেশি তার কাছে কোরআনের কথা শুনবো। এই যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কোরআন তো সবাই বলে, কিন্তু তাদের মুখ থেকে আমাদের কোরআন শোনা দরকার। যারা আমার নবী পাকের গোলাম হয়েছে তাদের মুখ থেকে আমাদের কোরআন নিতে হবে। কেননা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবারা শোনো শোনো শোনো, আখিরি জামানায় আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে। ৭২ যাবে জাহান্নামায়, একটা দল যাবে জান্নাতে। ৭২ কেন জাহান্নামায় যাবে? তারা কি কোরআনের কথা বলবে না? হ্যাঁ, তারা কোরআনের কথা বলবে। কেননা আপনাদের জানা রয়েছে হযরতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, যে দলটা বলেছিল ও হযরতে আলী আমরা তোমার কথা মানি না, হাতে কোরআন নিয়ে বলেছিল আমরা কোরআন মানি। শুনছেন? হযরতে আলী হুজুরের বিরুদ্ধে দল বেরোলো, হাতে কোরআন নিয়ে বলছে ও হযরতে আলী তোমার কথা আমরা মানব না, আমরা আল্লাহর কথা কোরআন মানব। এ যুবকেরা, যেই দলটা হলো খারিজি, ওরা জাহান্নামায় যাবে। আসো ভালো করে বুঝে নাও, কোরআন সবাই বলে, কিন্তু কোরআনের ব্যাখ্যা অপব্যাখ্যা করে মানুষের কাছে শোনানো হয়। যেমন আমাদের কাছে শোনানো হয় আমার নবী পাক আমাদের মতো মানুষ ছিল, শুধু মুখে বলে না না, আবার দলিলও পেশ করে। কি দলিল দেয়? কোরআন থেকে দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। আমরা যখন শুনি আমরা চমকে যাই। এ যুবকেরা, এইরকম ভাবে আমার নবীকে আম করা হচ্ছে, আম করে দেয়া হচ্ছে। আমার নবী পাক কি মানুষ ছিল না? আমার নবী পাক মানুষ ছিল, আমাদের মতো মানুষ ছিল না। যদি বলেন হাত আছে পা আছে, আমিও তো বলছি হাত আছে পা আছে, চোখ আছে নাক আছে, আমিও তো বলছি নবীর চোখ আছে নাক আছে। আমাদের মতো নয়, আমাদের মতো নয়। কেননা আমাদের হাতে 10টা আঙ্গুল আছে, আল্লাহ নবীর হাতেও 10টা আঙ্গুল ছিল, আমাদের হাতে একটা আঙ্গুল আছে, যে আঙ্গুলটার নাম হলো সাদাত আঙ্গুল। আমার মদিনাওয়ালার হাতেও সাদাত আঙ্গুল ছিল। আসমানের চাঁদ উঠেছিল, আমার মদিনাওয়ালা আসমানের চাঁদের দিকে যখন সাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছিল, আসমানের চাঁদকে আমার আল্লাহ 2 টুকরো করে দিয়েছিল।
আমাদেরও সাদা তাগল, আমার নবীর চোখ ছিল, আমাদেরও চোখ আছে। আমিও তো বলছি হ্যাঁ নবীর চোখ ছিল, আমাদেরও চোখ আছে। আমরা সামান্য দুটো চোখ দিয়ে পর্দার পিছনে কি আছে বলতে পারবেন না। আমার মদিনাওয়ালা মেরাজে গিয়েছিল, আমার মদিনাওয়ালা যখন মেরাজে গেল, এই দুটো চোখ দিয়ে আমার মদিনাওয়ালা স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। কি সমস্যা? জেনারেটর তেল ভরে চালা, ভাড়া করেছিস তো? জেনারেটরে ভাড়া দিবি তো? জেনারেটরে ভাড়া দেবে তো? যাও জেনারেটর তেল দিয়ে চাল, যাও তেল চালাতে পার। 2 ঘন্টা টাইম তো, ওই তো ঠিক করতে করতে টাইম চলে গেলে মানুষকে কখন বুঝাবো? ভাড়া নেবে তো জেনারেটরে, ফ্রি তো নয়। আপনাদের খারাপ লাগছে নাকি আমার কথা? জেনারেটরে তো ভাড়া নেবেন, আপনি তো একটা আলোচনা করছি, বারবার ডিস্টার্ব হলে তো এভাবে আলোচনা হয় না। এমনি আজকে এই জলসাটা আমার খাতায় লেখা ছিল না। হ্যাঁ আমি জানি পরস্পর আসছি ক বছর, আমি বলেছিলাম কমিটি ভাইদেরকে পরের এই বছরে আসবো নি। ওরা কখন যে আমার মৌলানাকে লিখিয়েছে, আমার মৌলানাও জানে না কি হয়েছে কি জানি। আজকে বলছে আমরা জলসা যাবে, কোথা বলছে সেই গুমা ঈদগাহ মাঠে। এটা গুমা ঈদগাহ মাঠ তো নাকি, যে জলসা আছে? আমি না আমার জলসা নেই তো ওখানে, আমার জলসা দেগঙ্গা। বলছে না আপনার জলসা যে সেই যে জলসাটা, আমি বলছি আমি তো যাবনি বলেছিলাম। বলছে না আমরা লিখিয়ে এসেছিলাম তো, এখন তার কিছু করার নেই, যেতে হবে তো। না আসলে তো কিছু মুনাফিক রেডি হয়ে আছে, বলে হুজুর আসেনি কেন রে? বুঝতে পারলেন না? যাক একটু দেখেন ডিস্টার্ব যেন না হয়। কেন ওই ওয়াচ করতে করতে বারবার যদি বক্স বন্ধ হয় তো বিরক্ত লাগবে আমার। শুনছেন আপনারা? আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? আমার আলোচনায় মনে হচ্ছে আপনাদের জন্য রাগ হয়ে যাচ্ছে। রাগ হয়ে যাচ্ছে? নবী চিনবেন না? নবী চেনেন না? নবী না চিনলে টুপি পরিয়ে দিয়ে চলে যাবে, যে ইমান নিয়ে চলে যাবে, বুঝতে পারবেন না। আমরা নবী চিনেছি, আমরা নবী চিনেছি মানে কেমন চিনেছি বলেন তো? ওই আমার নবী শেষ নবী, আখিরি নবীর উম্মত আমরা, এটা আমরা চিনেছি। আমার নবী নবীদের নবী, আর কিছু জানি না। নবী সম্বন্ধে আমরা যত বেশি বেশি খুলে খুলে জানবো, তত আমাদের প্রেম দিলে বাড়বে। আস্তে করলে হয় আস্তে করে দেন, আওয়াজ বাঁধলে হয় বেঁধে দেন, যেটা বেরোবে এক যেন বেরোবে। মাঝে মধ্যে অফ হবে অন হবে, ওতে আমার অসুবিধা হয়ে যাবে খুব। যেটা করলে হয় করেন, এমনিই তো আলোচনা করতে অসুবিধা হচ্ছে খুব। শুনছেন আপনারা? তাহলে যত বেশি নবীর সম্বন্ধে জানবেন, তত আমাদের দিলে প্রেম কমবে না বাড়বে? জোরে বলেন, জোরে বলেন। প্রেম বাড়বে। তাহলে আমাদের উচিত আপনাদেরকে সে খুলে 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 নবীর মাকামগুলো বলা, নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে। খালি দেখলেন নবী মানুষ ছিল, এটা দেখলেন? এটা দেখলেন না? আমার নবীর শরীর থেকে ঘাম বেরোতো, মেসকে আম্বারের চেয়ে বেশি খুশবু বেরোতো। জোরে বলবেন না? দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ? এটা দেখলেন না? আপনি দেখলেন মানুষ, আপনি মানুষ দেখলেন, আপনি এটা দেখলেন না? হুজুর পাক যখন উজু করত, হুজুর পাকের উজুর পানি নেবার জন্য সাহাবারা কারাকারি করত, এটা দেখলেন না? আপনি মানুষ দেখলেন, আপনি এটা দেখলেন না? আমার নবী যে রাস্তা দিয়ে যেত, রাস্তা দিয়ে মিসকে আম্বারের চেয়ে খুশবু বেরোতো। আপনি মানুষ দেখলেন, আপনি এটা দেখলেন না? আমার নবী যখন গাছপালাকে ডাকতো, জমিন চিরতে চিরতে নবীটাকে সাড়া দিত। আপনি মানুষ দেখলেন, আপনি এটা দেখলেন না? আমার নবী যখন হুকুম করত, পাথরও কলমা পড়তে লাগতো। খালি মানুষ দেখতে পেলেন? গায়ের কম তো রেডি হয়ে আছে কিছু মানুষ, সবাই নয়, সবাইয়ের কথা বলবো না, এক শ্রেণীর মানুষ। এরা তো সবসময় রেডি হয়ে আছে আমার নবীর মাকাম কমাবে বলে। রেডি হয় নাই? সব সময় রেডি। কখনো শোনা যায় আমার নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। শোনেন না? শোনেন না? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, হারাম। তারা বলে
মাথায় তিলক লেগিয়ে না না, আজকাল ভাজকাল লেগিয়ে একদম চাঙ্গা মতো টুপি টুপি লেগিয়ে দাড়ি টাড়ি রেখে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। কোন দুলে বাগদি গয়লা আসে না বলতে যে তোদের নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। কারা বলে? দাড়িওয়ালা টুপিওয়ালাই বলে। রাগ হয়ে যাচ্ছে নাকি আপনাদের? ঘেবড়ে যাচ্ছেন নাকি? ঘেবড়ে যাচ্ছেন? হুজুর কি শুরু করলো বলতে গিয়ে? আমি যদি না ঘাবড়াই আপনি ঘাবড়াচ্ছেন কেন? আমার বাড়ি তো এখান থেকে অনেক দূর, আমি ঘাবড়াচ্ছি না, আপনি ঘেবড়ে যাচ্ছেন মানে? এ ছেলেরা যুবকেরা কখনো শোনা যায় আমার নবী পাক হায়াতুন নবী নয়, আবার কখনো শোনা যায় আমার নবী পাক আমাদের মতনই একটা মানুষ ছিল। মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে কবর দেওয়া হয়, আমার নবী পাকের ওটা রওজা মুবারক বলা যাবে না, আমার নবী পাকের ওটা কবর ছিল, কবর কবর কবর। এই যুবকেরা আবার শোনা যায় আল্লাহ নবী নাকি 40 বছর নবুয়ত পাবার আগে মুসলমান ছিল না, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আবার শোনা যায় আমার নবী পাক মরে গেছে, আমার নবী পাক মিশে গেছে, নবীর কোনো কিছু করার ক্ষমতা থাকবে না। আবার শোনা যায় মাজারগুলো পাকা করা নিষেধ, অর্থাৎ এর উদ্দেশ্য আমার মদিনাওয়ালা রওজা মুবারক সবুজ গম্বুজ ওটা পাকা। আর যদি ডাইরেক্ট এখানে কেউ দাঁড়িয়ে বলে চলো নবীর মাজার ভাঙতে যাব, আমরা ওকে ধরে ভেঙে ফেলবো। বুঝতে পারছেন না? তাই পরিবেশ তৈরি করা হচ্ছে, মাজারগুলো ইসলামে পাকা করা নিষেধ। আমরা মনে করছি দাদা হুজুরের মাজারের কথা বলছে, আমরা মনে করছি ছোট হুজুরের মাজারের কথা বলছে, আমরা মনে করছি আল্লামা হুজুরের মাজারের কথা বলছে। না না, জায়গা তৈরি করছে, মানুষের মাথায় ঢুকাচ্ছে মাজার পাকা করা ইসলামী নিষেধ রয়েছে। যখন এটা আমাদের মাথায় ঢুকে যাবে তখন আমাদেরকে বলা হবে আমার নবীর মাজারটাও পাকা, ওটাও ইসলামে নিষেধ। অসুবিধা হচ্ছে আপনাদের? এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এইভাবে পরিবেশ তৈরি করা হচ্ছে। এদেরকে বলা হয় এরা হলো মুনাফিক, এরা ইসলামের বড় ক্ষতি করেছে। এদের উত্তরসূরিরা আমার নবীর জামানাতেও ছিল, আমার নবীর পিছনেই বসেছিল, নাম ছিল জুলখাইস তামিমি। আমার নবী পাক যখন গানিমাতের মালটা বন্টন করছিল, আমার নবী পাক যখন গানিমাতের মাল বন্টন করছিল, পিছন থেকে একটা দাড়িওয়ালা, বড় টুপিওয়ালা, বড় জুব্বাওয়ালা আমার নবীকে যে সেজদা করে নামাজ পড়তো, ও আমার নবীকে বলতে লেগে গেল মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো, তোমার ইনসাফ করাটা ঠিক হচ্ছে না। বলেন আস্তাগফিরুল্লাহ। এ যুবকেরা, এই কথাটা যখন বলেছে ওমর ফারুক হুজুর উঠে দাঁড়িয়ে গেল, ওমর ফারুক হুজুর উঠে দাঁড়িয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইজাজউদ্দিন এই মালাউনের ধর থেকে কল্লা আলাদা করে দেব। আল্লাহ নবী বলল এ ওমর বসে যা, বসে যাও। আবার হযরত আলী উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে বলল হুকুম দেন এই বেঈমানের ধর থেকে কল্লা আলাদা করে দেব। এত বড় বেঈমান, আল্লাহ নবীকে বলে নাকি ইনসাফ করা শেখো। আল্লাহ নবী বলল এ উমর আলী, একে মেরো না, একে মেরো না, একে চিনে রাখো, দেখে রাখো, এর নাসাল থেকে একটা দল বেরোবে যাদের টুপি, যাদের দাড়ি, যাদের নামাজ, যাদের রোজা, যাদের হজ, যাদের যাকাত বার্ষিক যদি বাবা সাহাবারা তোমাদের সাথে যদি মিলানো হয়, বার্ষিকটা এদেরটা
সুন্দর হবে, তোমাদেরটা তুচ্ছ মনে হবে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, এত কিছু টাকার পরও কেন জাহান্নামে যাবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমল থাকবে ঠিকই কথা, কিন্তু আমি নবী আমার প্রতি ওদের হাইয়া থাকবে না, অর্থাৎ আদব থাকবে না, অর্থাৎ তাজিম থাকবে না। এ যুবকেরা, আজও সমাজে দেখা যায় নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, দাড়ি টুপির কথা বলে, নবীর সম্মানে আদব করে কথা বলে না। আছে না? না সমাজে নেই? সমাজে আছে তো। টাইম কত হলো? 12:20 হয়ে গেছে, 1টা পর্যন্ত করবো তো, হয়ে গেছে। আসেন, কমিটির লোক একটু কাজও দিয়েছে, আসেন নবীকে সালাম দেবো। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? জোরে বলেন, জোরে বলেন। আসেন সবাই উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী, আসেন নবীকে সালাম দেবো। দিল খুলে উচ্চ আওয়াজে, এখানে ঠেকিয়ে বললে তারপর আওয়াজটা বের হচ্ছে। ঠাকা এখান থেকে বললে ঠেকিয়ে বলবো কেন? তো মাতাল কথা বলে তো, এতে বুঝতে পারছেন না? হুজুর সাহেব, মৌলানা সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব শুধু জলসাই ভাড়া দেয় না, সব জায়গায় দেয়। শুধু জলসার জন্য, শুধু মাইক্রোফোনটা জলসার জন্য। হ্যাঁ, তাহলে একদিক দিয়ে ভালো, মানে ওই মাতালাতাল বকে না। বুঝতে পারছেন না? সব জায়গায় ভাড়া গেলে, বুঝতে পারছেন না? সব জায়গায় ভাড়া গেলে রাতের বেলা লাই তোরে বাবা। আর মাতাল তো বেঘরে থাকে, আর কথা বললে লালা বেরোয়, লালা থুতু ছিটকায়। দেখবেন মাইক্রোফোনে জাং খেয়ে যায়। কেন জাং খায়? পানিতে ডুবিয়ে রাখে নাকি? থুতু খেয়ে জাং খেয়ে গেছে। এখন এই মাইক্রোফোন যদি সব জায়গায় দিতে, তাহলে মাতালরাও বলেছে, আর বেখিয়ালে তো হুড়হুড় বেরোবে। বুঝতে পারছেন? যাক, তারপরও পয়জেন। আমাদের থুতুতে পয়জেন আছে। আমাদের থুতুতে কি আছে বলেন? পয়জেন। এখন সবাই কথা বলে, সবাই লালা বেরোইত। এক একটা মাইক্রোফোন থেকে মানে এমন গন্ধ বেরোয়, ওয়াচ করার মতো নয়, আতর লাগাতে হবে। আমি তো দূর থেকে বলবো, এত ঠেকিয়ে বলবো কেন? আসেন নবীকে সালাম দেবো। আল্লাহ করে প্রতিবারই এই ভাই থাকে, সুন্দর করে। এবারটা একটু কেন গন্ডগোল করে ফেললো, কি ব্যাপার কি জানি। হয়ে যায়, সব জিনিসটা মনের মতন হয় না। মাঝে মধ্যে আমার রাগও হয়ে যাচ্ছে, আবার মাঝে মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে, তওবা করে নিচ্ছি। কেন সব জিনিস মনের মতন হয় না। প্রত্যেক দিন গরুর গোশ খেচ্ছি, একদিন ডাল ভাত এসে গেছে, ভাতের বাসনে লাথি মেরে ফেল দেবো না? এ তো না শকর বান্দা। আপনি গরুর গোশ খেলেন, একদিন আল্লাহ ডাল ভাত খাওয়াচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। ঠিক না ভুল? লাথি মেরে ফেলে দেবো, ফসল তো ভালো খারাপ। আল্লাহ কারে প্রতিবারই থাকে, এত গন্ডগোল কোনো বারে করে না। হয়ে গেছে গন্ডগোল, আর ও বেচারি কি করবে? কি কম হচ্ছিল বলে? ভোল্টেজ কম হলেও বেচারি কি করবে? আসে নবীকে সালাম দেবো, দিল খুলে উচ্চ আওয়াজে একটু নবী পাককে সালাম দেন। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دام لله عاخداي يا نبي
জিবরাইল দিল ও যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করবেন আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল আমার নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে। পারে তো বলুন না, পারে তো। দাদা হুজুরের মুরিদ তো আপনারা, দাদা হুজুরের মুরিদদের ঈমান এখন কচু পাতায় দুলছে। দাদা হুজুরের মুরিদদের তাই একটু জিজ্ঞাসা করুন, পারে তো দেখতে নাকি? দেখবে না। এখন সমাজে এইরকম ওয়াজ করা হচ্ছে, নবী দেখতে পাই নাই। আবু জেহেল মুঠোর ভেতরে পাথর নিয়ে বলেছিল, মোহাম্মদ বলো তো কি আছে? নবী বলছে, আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে। বলেছে না বলেন? যেটা আছে মানে আছে, যেটা আছে মানে তো এটাই আছে। কি আছে ওটা নবী দেখে নিয়েছে, তাই তো বলছে আছে, যেটা আছে নবী দেখতে পায়। নবী সালাম শুনতেও পায়, নবী হাজির হতেও পারেন। আল্লাহ যদি চায়, কে যদি চায়? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ যদি চায়। আমার নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে। মদিনার কবরে রাখিলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমেনা, আমার নবীর দুধমা হালিমা, আমার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামাতুল্লাহ। আল্লাহ আমাদের সালাম কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বসেন, দরুদ শরীফ। আল্লাহ থাক, বস। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मत क्या है,
मोहम्मद मुस्तफा जाने मकामी मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने শুধু শুনলাম মানে বুঝতে হবে আমরা খালি শুনেলি তো কি বলতে চাই যেটা বুঝি না আমরা খালি শুনে চলে যাই বলি কিছু মানুষ হুজুরের সামনে বিয়াদবি করে চলে যায় আমরা যদি শুনে বুঝতুন কি বলতে চাইছে তাহলে নবীর সামনে বিয়াদবি করে সবাই যেতে পারতেন গাছে বেঁধে রাখতেন গ্রামে खुदा की आजमत क्या है मोहम्मद मुस्तफा जाने हुजूर पाक जाने আমার হুজুর পাক আমার হুজুর পাক পবিত্র আর মাকামে মুস্তাফা क्या है নবীর মাকাম কত মোহাম্মদ কা খুদা জানে মানে হুজুরের মাকাম কত এটা আমার আল্লাহ জানে জোরে বলুন সুবহানাল্লাহ এখন যদি কেউ ফুচকে মুলি সাহেব বলে নবীর মাকাম আমি জানি বুঝে নিতে হবে শয়তানে মাথায় মুতে দিয়েছে বুঝতে পারছেন না যদি কেউ বলে হ্যাঁ নবীর মাকাম আমি জানি নবীর এই মাকাম নবীর এই মাকাম নবী এটা জানতো নবী এটা জানতো না যদি কেউ বলে বুঝে নিতে হবে মাথায় শয়তানে মুতেছে হুজুরের মাকাম কত পৃথিবীর কেউ জানে না জানেন জোরে বলেন দাদা হুজুরের মুরিদ আপনারা খুব সাবধানে ওয়াজ নসিহত শুনবেন এখন ওয়াজ শুনে মানুষ বেঈমান হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না দাদা হুজুরের বাগানে কিছু আগাছা গজিয়েছে আগাছা এরা বাগানটাকে নষ্ট করার জন্য রেডি হয়ে উঠে পড়ে লেগেছে একজন বলেছিল না যে নবী আসার জায়গা খুঁজে পাইনে ফুরফুরা এলো শোনেন মনে আছে তো হ্যাঁ মনে আছে তো বলেছিল এরা সবাই মিলে চেয়েছিল দাদা হুজুরের মুরিদদের ঈমানগুলো নষ্ট করবে কেউ পারে না কেন বাংলার জমিন ও এমন একটা জমিন দাদা হুজুর পাঁচ হুজুর ছাড়া অন্য কোনো কথা চলবে না জোরে বলুন সুবহানাল্লাহ কথা ঠিক না বল কোটি কোটি টাকা দিয়ে আপনাদের কাছে গল্প মনে হতে পারে আপনারা জানেন না কোটি কোটি টাকা দিয়ে এ দাদা হুজুরের বাগানকে নষ্ট করার জন্য আলেম উলামা মুলি সাহেব কিনা হচ্ছে শুধু আলেম উলামা মুলি সাহেব নয় পীর সাহেব ও পীর জাদা সাহেব কিনা হচ্ছে কেন এরাও জানে বাংলার বুকে দাদা হুজুর দাদা পাঁচ হুজুর ইনাদের আল আওলাদদের বাংলার মানুষ এটা মহব্বত করে না করে না জোরে বলেন আজও মহব্বত করে এদের মধ্যে থেকে যদি দু চারটেকে কিনে নিয়ে যায় তাহলেই গন্ডগোল সবার ওয়াজ শুনবেন না বারণ করে যাচ্ছে যদি মহব্বত করেন ভালোবাসেন কারা কারা আমাকে ভাই বলে ভালোবাসেন হাত তোলেন তো দেখি একটু দেখে নিয়ে এটা কাদের জন্য বলছি আলহামদুলিল্লাহ গোটা মজলিসই হাত তুলেছে আপনাদেরকে বলার অধিকার আমার আছে তো আপনাদের ভালো মন্দ আমরা বলবো না আমি তো রুটি শাকতে আসিনি বাবা রুটিটা শাকা হয়ে গেছে ঘরে না আপনাদের সাথে আমাদের সম্পর্ক আছে ওই জন্য বলে যাচ্ছি সবার ওয়াজ কি বললাম শুনবেন না যার ওয়াজ শুনবেন একটু দেখে দেখে শুনবেন যদি বলেন হুজুর পীর সাহেব পীর জাদা যেই পীর সাহেবেরই শুনবেন যে পীর জাদারই শুনবেন একটু দেখে দেখে শুনবেন জেন ধরে দেখেছেন মানুষকে জেন ধরতে দেখেন জেন ধরে লাই না আচ্ছা কোন জায়গায় লেখা আছে এই জেনটা শুধু আম মানুষকে ধরবে অন্য কাউকে ধরবে না আম মানুষকেও ধরবে বক্তাকেও ধরবে মুলি সাহেবকেও ধরবে হুজুরকেও ধরবে যাকে সুযোগ পাবে বলেন জোরে বলেন তাকে ধরে জেন ছাড়াবেন বলে হুজুর দাওয়াত করলেন যে হুজুর দাওয়াত করেছেন ওই হুজুরকে চারটে খব্বিস ধরে আছে ও কি জেন ছাড়াবে বুঝতে পারছেন না গ্রামে শয়তান তাড়াবেন বলে হুজুর দাওয়াত করেছেন গ্রামে কিছু শয়তান খুব লাফালাফি করছে বালা মুসিবত তাড়াতে হবে হুজুর লিয়ায় এখন যে হুজুর লিয়েছেন ওই হুজুরের কেই তো তিনটে শয়তান ধরে রেখেছে ও কি শয়তান তাড়াবে বুঝতে পারছেন না দেখে নিয়ে আসবে
3 দিন মুরগি বেঁধে জবাই করে কুরমা করে খাওয়াচ্ছেন, কাকে মুরগির রানটা খাওয়াচ্ছেন একটু দেখবেন। খাওয়ান না, কোনো আপত্তি নেই, খাওয়ান, একটু দেখে খাওয়ান। মোমেনকে খাওয়াচ্ছেন না মুনাফেককে খাওয়াচ্ছেন, এইটা একটু দেখে খাওয়াবেন। বুঝতে পারলেন না? আর এটা দেখবেন কি করে, মোমেন না মুনাফেক চিনা তো খুব কঠিন ব্যাপার। মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা, মসজিদের ফাঁস কাতারে দাঁড়িয়ে নামাজ, সোনার মানিকেরা। বুঝতে পারছেন না? চিনবেন কি করে? চিনার একটা উপায় আছে, ওটা বলবো, ওটা বলে যাব। সোনা জানেন, সোনা, সোনা গয়না, সোনা, সোনাকে চেক করার লেগে তোমরা মজবুত আছে এটা, চলো আমার দেরি আছে, চলো আপনাদের কি অসুবিধা হচ্ছে? এটাকে বলে শেষ করব। ওই যে সোনা, সোনা চেক করার লেগে একটা পাথর লাগে, কি পাথর বলেন তো? জানেন না? জানেন না? সোনা, সোনা না সোনা নয়, এটা পরীক্ষা করার জন্য একটা পাথর লাগে। কি পাথর? কোষ্ঠী পাথর। কি পাথর বলে? কোষ্ঠী পাথর। হিরে দিয়ে পরীক্ষা করা যাবে? কথা বলছেন না যে হিরে দিয়ে পরীক্ষা করা যাবে কি? পরীক্ষা করা যাবে না। তাহলে সোনা পরীক্ষা করতে গেলে কোষ্ঠী পাথর লাগে। মোমেন না মুনাফেক পরীক্ষা করার লেগে নবী লাগে। কি লাগে? নবী লাগে। একটু দেখে নেবেন, নবীর হয়ে বলে, নবীর প্রেম শিখায় না নবীর থেকে সরায়, এইটা একটু দেখবেন। বলে নবীর কথা সবাই, আরে নবীকে আল্লাহ এমন নিয়ামত করেছে, নয় নবীর কথা না বললে উপায় নেই। আর হুজুর পাককে আল্লাহ এমন নিয়ামত করেছে, হুজুরের নাম যে নেবে সেই সমাজে ভাইরাল হয়ে যাবে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আল্লামা হুজুর, দাদা হুজুর, 5 হুজুর, সুফি আব্দুল মোমেন হুজুর, আব্দুল মাহবুদ হুজুর, এনারা খুব চালাক ছিল, খুব চালাক। তাই তো নবী নবী করেছে, নবী নবী করেছে। এনারা জানে আল্লাহ নবীকে এত নিয়ামত করেছে, নবীর নাম লবো, নবীর কথা বলবো, নবীর গুণগান গাইবো, নবীর ডাঙ্কা বাজাবো, আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দেবে, আখেরাতেও ইজ্জত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা ভালো দিক হলো। এটা কোন দিক হলো? ভালো দিক। খারাপ দিক, নূপুর শর্মা হারামির বাচ্চাকে সবাই চেনে, চেনেন না? কুকুরও চিনতো নি ওকে, ওকে কুত্তা চিনতো নি, ও যদি নবীর নাম না নিত। খারাপ লেগে যাচ্ছে নাকি আপনাদের? বুঝতে মুখটু যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। খারাপ লাগছে নাকি আপনাদের? নূপুর শর্মা ওকে কুকুরে চিনতো নি, আমরা চিনতাম, কেউ কুত্তা চিনতো নি, কিন্তু সবাই চিনে গেল নূপুর শর্মা। হ্যাঁ, বলার সাথে সাথে পুরো চেহারা ইয়াদে চলে এলো। তো ভালো নয়, খারাপ। হাতের লাগালে পেলে হাত পা দুটোই কেটে নেবো। বুঝতে পারছেন না? হ্যাঁ, এতে যা হয় হবে, ইনশাআল্লাহ দেখা যাবে। জেল টেল হবে। আরে এমনি তো জেলখানায় আছি, মোমেনদের জন্য দুনিয়া জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। আছি তো জেলখানায়, অত ভয় কিসের? নবীর সামনে বিয়াদবি যদি কেউ হাত দিয়ে করে, হাত কেটে নেবো আমরা। চোখ দিয়ে বিয়াদবি করতে গেলে গলায় পা দিয়ে চোখ উপড়ে নেবো। বাপকে কেউ গাল দিলে ছেড়ে দেবো, মাপ যা। মাকে কেউ গাল দিলে মাপ যা। দাদুকে গাল দিলেও মাপ যা। নবীকে কেউ গাল দিলে গলায় পা দিয়ে জিপ টেনে ছেড়ে দেবো। ছেড়বেন না আপনারা? এটাই তো মজবুত, এইটাই তো আকীদা। বাপ, আমি বাপও চিনিনি, নবীর বিরুদ্ধে বাপ গেলে আমি আমার বাপের বিরুদ্ধে চলে যাব। বুঝতে পারলেন না? একটু মজবুত হন। দাওয়াত করার আগে দেখে দাওয়াত করবেন, দেখে দাওয়াত করবেন। নবীর কথা সবাই বলে, কেউ কেউ নবীর কথা বলে নবীর থেকে সরায়, আবার কেউ কেউ নবীর কথা বলে নবীর সাথে জুড়ায়। একটু দেখে 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 দাওয়াত করবেন। আমার নবীর আল্লাহ কত মাকাম দিয়েছে, পৃথিবীর কেউ জানে না। জানেন কে? জোরে বলুন, জোরে বলুন। জানেন আমার আল্লাহ। আবার এখন একটা নতুন ফিতনা বেরিয়েছে, আপনারা জানেন নাকি জানি না, যে নবী সব জানে, লিখতে পড়তে জানে না। জানেন তো? সব শয়তান, পাকা পাকা শয়তান। যদি এটাই বলেন আমার নবী লিখতে পড়তে জানে না, তাহলে অন্যান্য নবীর মাকাম একটু হলেও আমার নবীর থেকে বাড়বে। বহু নবী লিখেওছে, পড়েওছে। বুঝতে পারছেন না? আমার নবীর তুলনায় দ্বিতীয় একটা নবীর নাম বলেন তো। কোন নবী আছে? জোরে বলেন, জোরে বলেন। কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? এ ছেলেরা, যুবক
যুবকেরা এই কথাটা যখন আসলো একটুখানি ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়ে যায়। হ্যাঁ, একটা জিনিস হতে পারে, আমার নবী পাক কখনো লেখেননি, আমার নবী পাক কখনো পড়েননি, লেখেননি পড়েননি আলাদা বিষয়, আর লিখতে জানে না পড়তে জানে না আলাদা বিষয়। শুনছেন? শয়তান সরষের ভেতরেই ভূত, যে ডাল দিয়ে শয়তান ছাড়াচ্ছেন ওই ডালের ভেতরেই ভূত। বুঝতে পারছেন না? তাহলে ডাল লিবার আগে দেখে নিতে হবে কোন গাছ থেকে ভাঙছি আমি, এই ডালেই নেই তো ভূত। কি বলছি বুঝতে পারছেন? একটু বুঝে নেন বাবা। আপনার কবরে জবাব আপনি দেবেন, আমারটা আমি দেবো। আপনি আমার এতে আসবেন না, আমি আপনার হতে যাব না, যাতে পার হতে পারি আমরা উভয়ে। ওই জন্য চিল্লাচ্ছি, দুনিয়ায় একসাথে আছি, আল্লাহ জান্নাতেও একসাথে থাকবো। বলেন ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ? সময় কি শেষ হয়ে গেল নাকি? এইটা একটু বলে দিই, এই হুজুর লিখা পড়ার ব্যাপারটা একটু বলে দিই। লিখতে জানে, লেখেন নে, পড়তে জানে, পড়েন নে, লেখেন নে, পড়েন নে, আলাদা বিষয়। লিখতে জানে না, পড়তে জানে না, আলাদা বিষয়। বুঝতে পারছেন? একটা ভিআইপি মানুষ আছে দুনিয়ায়, আপনাদেরও হয়তো নজরে পড়বে, দেখবেন ড্রাইভার রাখা থাকে। ড্রাইভার চা খেতে যাবে, ড্রাইভারকে বলে চলো। হাফ কিলোমিটার দূরে যাবে, ড্রাইভারকে বলে চলো। পাশে ভিআইপি বসে আছে। যদিও এ ধরনের উদাহরণ চলে না, তারপরেও আপনারা আম মানুষ, আপনাদেরকে বুঝাবার জন্য বলি। ড্রাইভারকে বলে চলো, ড্রাইভার চালায়, ভিআইপি পাশে বসে থাকে, তার মানে এটা ও চালাতে জানে না। এটা মানে হচ্ছে যে ও চালাতে জানে না। এটাও তো হতে পারে, চালাতে জানে, চালায় না। বুঝতে পারছেন না? যদি বুঝতে না পারেন বলেন, আরো ভেঙে বুঝাচ্ছেন। আপনি সাঁতার কাটতে পারেন পুকুরে, কি বলেন ওটাকে সাঁতারই বলা হয়তো নাকি? 30 বছর আগে কেটেছিলেন, আমি সাঁতার কাটতে পারি। আমি পুকুরে গোসল করিনি 15 বছর, আমি পুকুরে গোসল করি না। আপনি সাঁতার কাটতে পারেন, আপনি পুকুরে গোসল করেন 30 বছর, আপনি কলে গোসল করেন, তার মানে এটা আপনি সাঁতার কাটতে পারেন না বলে পুকুরে নামেন না, এটা মানে তো। চালাতে জানে, চালায় না। লিখতে জানে, লেখেন না। পড়তে জানে, পড়েন না, এটা আলাদা বিষয়। জানে না হুজুর এমন কোন জিনিস না, হুজুর সব জানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই ছেলেরা, যুবকেরা, আমরা যখন বলি নবী পাক জানে, তখন আবার কিছু দাড়িওয়ালা, কখন আবার কিছু টুপিওয়ালা, তখন কিছু মুলি সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, পীরজাদা সাহেবের গায়ে জ্বালা লেগে যায়। কি কথা বললো? নবী আমার জানে। হ্যাঁ, 100 বার বলবো নবী আমার জানে। আর নবী পাককে সব কিছু জানিয়েছে কে? ওটা দুনিয়ার কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ। এ যুবকেরা, আমার নবী পাক দুনিয়ার কারো কাছে পড়েন নে। আমার নবী পাক যদি দুনিয়ার কারো কাছে পড়তো, আমার নবী পাক যদি দুনিয়ার কারো কাছে পড়তো, তাহলে সে বলতো, তোদের নবীর উস্তাদ আমি, তোদের নবীকে পড়িয়েছি আমি। আল্লাহ জিনাকে আখেরি নবী করে পাঠিয়েছে, উনার উস্তাদ আমি, উনার শিক্ষক আমি। তাই আমার আল্লাহ পাক এটাকে পছন্দ করলেন না। আমার আল্লাহ পাক আমার নবী পাকে দুনিয়ায় কোনো উস্তাদ করলেন না। আমার নবী পাকে শিক্ষক স্বয়ং আমার আল্লাহ। যদি বলবেন না সুবহানাল্লাহ? নবীর শিক্ষককে আল্লাহ নবীকে কি শিখিয়েছে? তোকে বলে শিখিয়েছে? তুই বলছিস নবী এটা জানে, এটা জানে না, এটা জানে, এটা জানে না। ও, আল্লাহ কোরআনে নবীকে উম্মি বলেছে, এইটা তো। এই আল্লাহ কোরআনে নবীকে উম্মি বলেছে, আল্লাহ কোরআনে উম্মি না বলেছে। ভালো করে বোঝেন, ভালো করে বুঝেন। আল্লাহ নবীকে উম্মি বলেছে, আবার আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছে উম্মি না ও রাসূল, যে উম্মিদের মাঝে রাসূল পাঠালাম। তাহলে এখানেও উম্মি, এখানেও উম্মি, দুটো উম্মির ব্যাখ্যা এক। আল্লাহ আমাদের কথা উম্মি বলছে, উম্মি সম্প্রদায়ের মাঝে, উম্মিদের মাঝে আমি রাসূল পাঠালাম।
তাহলে আমরা উম্মি আর হুজুরা উম্মি দুটো এক? ভাইরাল হবে, ভাইরাল, মানুষ চিনে যাবে আমাকে, আমাকে মানুষ চিনে যাবে। উল্টো পাল্টা বকতে হবে তো। পাগল কুকুর মাথায় কেমড়েছে, পাগল হয়ে গেছে, শয়তানের মাথায় মুতে দিয়েছে, সব ছেড়ে দিয়ে, এত ওয়াজ আছে সব ছেড়ে দিয়ে ওয়াজ করছে কি? ওই তো নবী লিখতে পড়তে জানতো না, তোকে কেউ ওয়াজ করতে বলেছে? তোকে এই ওয়াজ কে করতে বলেছে? আমার নবী জানে না? আমার নবী সব জানে, নবীকে জানিয়েছেন। জোরে বলেন, জোরে বলেন। এটাই কিন্তু আকীদা, এটাই কিন্তু আকীদা। জানানোর মালিক কিন্তু আমার আল্লাহ। এতে আল্লাহকে ছোট করা হলো না, এতে আল্লাহকে ছোট করা হলো। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। মোহরি আছে, মোহরি যারা দলিল দেখে, কি বলে ওটাকে বলুন না? যে মোহরি হবে সে দলিল দেখবে। তুমি দলিলের কি বোঝো? তুমি দলিল দেখবে। আসো, বুঝে না, বুঝে না, বুঝে না, তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তোমার অন্তর কি বলছে। আমার নবী পাক কি লেখাপড়া জানতো না? যে লেখাপড়া জানে না তাকে সমাজে মূর্খ বলা হয়। এমনি তো সমাজে বলা হচ্ছে আমার মুসলমান সব দিক দিয়ে পিছিয়ে আছে, কেন ওরা লেখাপড়া করে না? বলে না, বলে না। এখন যদি মোবাইলে দেখা যায় একটা মুসলমান, একটা জৈন, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, একটা পাঞ্জাবি, সবাই মিলে বসে ডিবেট হয়। ওখানে যদি কেউ বলে তোদের নবীর বিরাট মাকাম, তবে তোদের নবী মূর্খ ছিল, তখনই আমরা মাথায় পাগড়ি নিয়ে আন্দোলনে নেমে যাব। কিন্তু সমাজে আজ দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আমার নবীকে ডাইরেক্ট মূর্খ না বলে ইনডাইরেক্ট নবীকে মূর্খ বলা হচ্ছে। নবী লিখতে জানে না, পড়তে জানে না, অর্থাৎ নবী মূর্খ ছিল। এটা যদি ডাইরেক্ট নবীকে কেউ বলে মূর্খ, ও জানে জুতোর মার একটাও ফসকাবে না, তাই ডাইরেক্ট না বলে নিরক্ষর ছিল। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই যুবকেরা, পারা তরুণেরা, খবরদার, দুনিয়া জমিনে যদি নামাজ কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলো, আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি, আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ পাক একদিন না একদিন তোমার নামাজ কাজার গুনাহ মাফ করবে। যদি রোজা ফসকে যায়, আল্লাহকে বলো, ও রাব্বি আল্লাহ, ইচ্ছা করে হোক আর অনিচ্ছায় হোক আমি রোজা রাখতে পারিনি, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আজ না হলো 6 মাস, 6 মাস না হলো 1 বছর, 1 বছর না হলো 10 বছর, আমার আল্লাহ অবশ্যই একদিন না একদিন মাফ করবে। আর যদিও মাফ না করে, ওর জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে, জাহান্নামায় দেওয়া হবে, জেল খাটানো হবে, আপনাকে জাহান্নামায় দেওয়া হবে, আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। শাস্তিটা মিটে গেলে আবার আপনাকে তুলে জান্নাত দেওয়া হবে। অর্থাৎ গুনাহ করে মরলে রেহাই আছে, মানে জান্নাত যাওয়া যাবে, গুনার মাপ আছে। কিন্তু খবরদার, আমার নবীর শানে যেন বিয়াদবি না হয়ে যায়। কেননা নবীর শানে যদি বিয়াদবি হয়ে যায়, ওখানে গুনাহ হয় না, ওখানে ঈমান হারা হয়। আর গুনাহগারের রেহাই আছে, ঈমান হারার কিন্তু কোনো রেহাই নাই। শুনছেন, শুনছেন? কিছু মানুষ বলে ওরা যেন একটু আল্লাহ নবীকে আল্লাহর সাথে জুড়িয়ে দিয়েছে। আরে খাপা কুতাগারে, নবী খোদা নয়, খোদা তিনি যিনি নবীকে বানিয়েছেন। কথা ঠিক না ভুল? কিন্তু নবী খোদার থেকে জুদা নয়। যেখানে খোদা আছে ওখানে নবী আছে। জোরে বলবেন না? দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ? আজাজিল ইবলিস শয়তান বড় আলেম ছিল, জাহান্নামে যাবে। আর বর্তমান সময় যারা একটু খুব বেশি জ্ঞানী হয় না, দেখবেন এরা হয় পাগল হয় আর নাই বেঈমান হয়। একটু মোবাইলে দেখে নেবেন, আপনার গ্রামে দেখে নেবেন, আপনার গ্রামে দেখবেন, গ্রামের 1 নম্বর শিক্ষিত ছেলেকে দেখবেন লুঙ্গি মাথায় বেঁধে ঘুরছে। এরকম করছে কেন রে? বলছে লোড রাখতে পারে না, তার কেটে গেছে। বুঝতে পারছেন? এটা বর্তমান সময়ের কথা বললাম। এখন আবার আমার ওয়াজ সেই চিরুনি তল্লাশি টাইপের চলছে, ভুল বের করবে, ভুল।
ঘরের দুশ্মন বড় দুশ্মন, বাইরে হাজারো দুশ্মন থাকলে টেনশন হয়নি, জানেন তো কেন বলেন তো? সিসি ক্যামেরা লিখে দেবো, 4টে সিসি ক্যামেরা, আরো যদি ভয় লাগে 10টা গার্ড রেখে দেবো। আপনাদেরকে ফোন করবো, আসো একটু ভাই, একটু দাঁড়া, আই খুব বিপদে আছি, 10 দিন আমার বাড়িতে থাকতে কিনা। ও তাও যদি মনে হয় না, তারপরেও রিক্স হয়ে যাচ্ছে, অ্যালার্ম লিখে দেবো। নতুন কেউ এলেই কিরিং কিরিং করে আওয়াজ হবে, ঘুম ভেঙে যাবে। 2টো তালার জায়গায় 6টা তালা মেরে দেবো। বাইরের দুশ্মন, কার দুশ্মন? এটা বাইরের দুশ্মন। আর ঘরের ভেতরে যদি দুশ্মন থাকে, তালা টালা সব মেরে সিসি ক্যামেরা ট্যামেরা লেগে শুয়েছি, ছোড়া চলে গেছে কখন নিজেই বুঝতে পারি না, চোখ খোলার টাইম পাই। তাহলে ঘরের দুশ্মন, জোরে বলেন, জোরে বলেন। এখন আমাদের ঘরের দুশ্মন আমাদের ঈমান নষ্ট করছে। তাহলে কি কথাটা বললাম বুঝতে পারলেন? বর্তমান সময়ে যারা খুব বেশি শিক্ষিত হয়, দেখবেন এরা পাগল হয়, আর নাই কি হয়, হয় দেখবেন ম্যাড, আর নাই দেখবেন নবীর সাথে বেয়াদবি করছে। রিসার্চ করে তো, রিসার্চ করছে, রিসার্চ করছে, নবী নিয়ে রিসার্চ করছে, রিসার্চ করছে, জমিন নিয়ে রিসার্চ করছে, আসমান নিয়ে রিসার্চ করছে, চাঁদ নিয়ে রিসার্চ করছে। রিসার্চ করতে 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 নয়, বলছে আমি তো আল্লাহকে নিয়ে রিসার্চ করি, তো আল্লাহ কেমন? বেঈমান হয়ে গেছে। বুঝতে পারছেন না? আল্লাহর রংটা কি একটু রিসার্চ করে দেখি, আল্লাহর রং খুঁজছে, বেঈমান হয়ে গেছে। বুঝতে পারছেন না? সাবধানে থাকতে হবে, খুব বুঝে সুঝে চলবেন, খুব বুঝে সুঝে চলবেন। আখিরি জামানা, নবী বলেছে হাতের তালুতে আগুন রাখা সহজ হবে। এটা কি আপনার হুজুরের বিরুদ্ধে অজ হয়ে যাচ্ছে নাকি? এখানে এই যে অজটা করলাম, এই অজটা কি আপনার হুজুরের বিরুদ্ধে হয়ে গেল? তোর হুজুরের মাথায় জুতো মেরে শয়তান ছাড়া না, তোর হুজুর জাহান্নামে যাবে। আজকের কথা বলিনি আমি, তোর হুজুরের মাথায় জুতো মার, ভালো করে বুঝিয়ে ছাড়া, যে হুজুরকে যে শয়তান ধরে, শয়তান চলে যা বাবা, জ্বালাস নি। আর যদি না যাই, আচমকা চর মেরে দে, যেন দাঁতে লেগে যায়, জেন ছেড়ে গেছে। যদি না ছাড়াস, তোর হুজুর জাহান্নামায় যাবে। ওই জন্য বলছি, যাতে তোর হুজুর তওবা করে ফিরে আসে। দুনিয়ায় একসাথে থাকবো, আল্লাহ জান্নাতেও তো একসাথে থাকবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি মোহর মেরে দেয়, মোহর যদি মেরে, জেন ধরে, জানেন না? জেন শয়তান জেন ধরে না। হ্যাঁ, গ্রামে ইমাম সাহেবকে যে জিজ্ঞাসা করবেন, গ্রামে মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করবেন, জেন ধরেছে। কোন জেন হুজুর দেখে পাবে, ঠিক না? বলছে হুজুরের কাছে নিয়ে যাচ্ছি, জেন বলছে না, নিয়ে যাস, চলে যাচ্ছি। আবার কোন জেন ধরলে কি আপনারা ছাড়াবেন না? ওইটা ইমাম সাহেব, আলেম সাহেব, মৌলানা সাহেব, বক্তা সাহেব, হুজুর, এরাই তো ছাড়াবে। নিয়ে গেছেন, হুজুর দেখে পেলিয়ে গেছে, বলছে আমি আর ইসমনি চলে যাচ্ছি। আবার নিয়ে গেছেন। এগুলো কিন্তু সব এক্সট্রা টাইম হচ্ছে। আপনি মনে করবেন না যেন হুজুর আমাদের টাইম পাস করছে, না, টাইম শেষ, সব এক্সট্রা টাইম হচ্ছে। আমার টাইম যেটা বলবো শুনতে হবে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এখন হুজুরের কাছে লেগে গেছেন, হুজুর দোয়া পড়ে ফুঁক দিচ্ছে, জেন বলছে হুজুর তোকে ফুঁক দিয়ে দেবো। আরে হুজুর তো চিন্তা করছে, খুব বৃষ্টি একটু পাকা, তেল পানি ভরা লিয়া, ফুঁক দিয়ে বলছে তেল পানি ভরা আমার কাছে লিয়া, আমিও ফুঁক মেরে দিচ্ছি। আরে